কেন টিকে গেলেন মোদি কিন্তু ক্ষমতা হারালেন শেখ হাসিনা? 2024-এর ছাত্র আন্দোলন শুধুই কি ছাত্র আন্দোলন, নাকি আরো বড় কোনো রাজনৈতিক খেলা? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দ্য ওপেন ফোরামে। বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের মধ্য দিয়ে শেষ হয়। এই ঘটনাকে ঘিরে আজও একটি বড় প্রশ্ন আলোচিত হয়। এটা কি শুধুই ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, নাকি এর পিছনে আরো বড় রাজনৈতিক বা আন্তর্জাতিক প্রভাব কাজ করেছিল? অনেকের ধারণা এর পিছনে ডিপ স্টেটের একটি জোরালো ভূমিকা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়ানে 29 মিলিয়ন মার্কিন ডলার আন্দোলনের বড় ধরনের ভূমিকা পালন করে। আর যদি আন্তর্জাতিক প্রভাবের প্রশ্নই ওঠে, তাহলে একই সময়ে ভারতেও নানা রাজনৈতিক আন্দোলন ও চাপ থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার টিকে গেল, কিন্তু শেখ হাসিনা সরকার কেন টিকতে পারল না? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। 2024 সালের জুন মাসে সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। আদালতের রায়ের পর শিক্ষার্থীরা আন্দোলনে নামে। প্রথম দিকে তাদের প্রধান দাবি ছিল কোটা সংস্কার। পরে সহিংসতা এবং ব্যাপক অভিযোগের পর আন্দোলনের লক্ষ্য বিস্তৃত। বিশ্লেষকের মতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল ছিল আন্দোলনকে প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক হুমকি হিসাবে দেখা, সামাজিক অসন্তোষ হিসাবে নয়। যদি প্রথম সপ্তাহেই আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ আরো জোরালো হতো, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারত। বহু বিশ্লেষক এই মতামত দিয়েছেন। ,2024 সালের আন্দোলনে শুধু রাজপথে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি বড় লড়াই হয়েছে। ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্সে মুহূর্তের মধ্যে ভিডিও, ছবি এবং বিভিন্ন ধরনের গুঞ্জন প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ে। এর ফলে জনমত খুব দ্রুত পরিবর্তন হতে থাকে। অনেক বিশ্লেষক মনে করেন তৎকালীন সরকার আন্দোলনের প্রথম দিকে তথ্য প্রবাহের গতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। তার চেয়ে বরং রাজনৈতিকভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলন মোকাবেলার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। অথচ আজ সেই ছাত্রলীগই আজ সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত। ওবায়দুল কাদেরের ভুল নেতৃত্বের খেসারত আজ ছাত্রলীগই দিচ্ছে। এবার আসি ভারতের আন্দোলন। ভারতে বিভিন্ন সময়ে বড় বড় আন্দোলন হয়েছে। কৃষক আন্দোলন, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন সহ আরো নানা ইস্যুতে। তবু মোদী সরকার ক্ষমতায় টিকে আছে। এর সম্ভাব্য কারণ হিসাবে বিশ্লেষকরা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। 1. শক্তিশালী দলীয় সাংগঠনিক কাঠামো। 2. রাজ্য ভিত্তিক ক্ষমতার ভারসাম্য। 3. দ্রুত রাজনৈতিক বার্তা ও জনসংযোগ। 4. সংকট মোকাবেলায় বিভিন্ন পর্যায়ে 2024 সালের ঘটনার প্রবাহ থেকে যে শিক্ষা নেওয়া যায় তা হলো, গণতান্ত্রিক ব্যবস্থায় বড় সংকট কেবল আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মোকাবেলা করা যায় না। জনমত, সংলাপ, বিশ্বাসযোগ্য তথ্য এবং রাজনৈতিক আস্থাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি আন্দোলন কখন জন আন্দোলনে রূপ নেবে তা অনেক সময় কেবল সংগঠনের শক্তি দিয়ে নয়, জনসমর্থনের মধ্য দিয়েও নির্ধারিত হয়। 2024 সালের আন্দোলনের পিছনে দেশীয় ও আন্তর্জাতিক নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে। হয়তো আগামী বছরগুলোতে
আরো গবেষণা, নথি ও তথ্য প্রকাশ পাবে। তখন এই ইতিহাসকে আরো স্পষ্টভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনার মতে 2024 সালের পরিবর্তনের সবচেয়ে বড় কারণ কি ছিল? সরকারের নীতিগত ভুল, জন অসন্তোষ, নাকি আরো জটিল দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতা? যুক্তিসহ আপনার মতামত মন্তব্যে জানাবেন। আজ এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।